বাবা বলে ডাকলি, তা আমি কোথায় থাকি সেটা বল দেখি। কি বাবা? ভগবান বলছে তুই তো আমায় বাবা বলে ডাকলি, তা আমি কোথায় থাকি সেটা বল। রজনীকান্ত সেন বলছে হে দয়াময়, তুমি কোথায় থাকো আমার একবারে মুখস্থ হয়ে গেছে। ভগবান কোথায় থাকে মায়েরা? কোথায় থাকে গো? রজনীকান্ত সেন বলছেন শুনে নি। চিরনভ নীলে ধর সলিলে গহনি আছো বিকপিলতাই জলদের গায় শশী তারকাই তপনি আছো অনদে চিরনভ নীলে ধর সলিলে গহনি আছো বিকপিলতাই জলদের গায় শশী তারকাই তপনি। মায়েরা, ভগবান কোথায় থাকে দেখুন। আছো অনল অনিলে। অনল মানে কি আপনারা জানেন? আগুন। অনল অনিলে চিরনভ নীলে, নীল আকাশে রয়েছে। ভূধর সলিলে গহনে। ভূধর মানে গুহার মধ্যে রয়েছে, মানে ভূধর সলিল মানে জলে রয়েছে, গহনে মানে জঙ্গলে রয়েছে। আছো পিটপিলকায়, গাছপালায় রয়েছে। জলদের গায়ে, মেঘের গায়ে রয়েছ। শশী তারকায় তপনি, চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো। তা ভগবান আমার কত জায়গায় আছে মায়েরা? ও মায়েরা, ভগবান কত জায়গায় আছে? আগুনে আছে, বাতাসে আছে, জলে আছে, জঙ্গলে আছে, পর্বতে আছে, তারায় আছে, সূর্যে আছে, চাঁদে আছে, মেঘে আছে, গাছপালায় আছে। তাহলে আমরা তাকে পাচ্ছি না কেন? দিবারাত্র তো আমরা ভগবানের নাম নিচ্ছি, ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, তা ভগবানকে আমরা পাচ্ছি না কেন? আছে তো। কি বাবা? আছে তো। হ্যাঁ, আছে যখন আমরা পাচ্ছি না কেন? হ্যাঁ, আমরা যদি জলের মধ্যে ডুব মেরে ভগবানকে খুঁজি, ভগবানকে পাবো? যদি আগুনে যদি ঝাঁপ দিয়ে পড়ে ভগবানকে খুঁজি, ভগবানকে পাবো? গুহার মধ্যে যদি ভগবানকে খুঁজে বেড়াই, ভগবানকে পাবো? জঙ্গলে যদি খুঁজে বেড়াই, ভগবানকে পাবো? আমরা কিন্তু পাচ্ছি না। কেন মায়েরা পাচ্ছি না কেন? এটা জানতে হলে আপনাদের একটা ছোট্ট গল্প শুনতে হবে। আমরা কেন পাচ্ছি না ভগবানকে, এটা জানতে হলে একটা ছোট্ট গল্প আপনাদের শুনতে হবে। শুনবেন? শুনবেন? হ্যাঁ, একটু বলি। এই যে আমার বয়সী একটা ছেলে, সে ভিক্ষা করে খায়। হ্যাঁ, আমার বয়সী ছেলে একটা ভিক্ষা করে খায়। কার নাম করে ভিক্ষা করে জানেন? ভোলানাথ শিব ঠাকুরের নাম করে ভিক্ষা করে। বম বম, বম বম, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা। এখন যখনই ওই ভোলানাথের নাম নিয়ে ভিক্ষা করছে, ওদিকে মা দুর্গা রাগ। মা দুর্গা বলে অন্য কোনো দেবতা পেল না, আর আমার স্বামীকে ধরে টানাটানি করছে। হ্যাঁ, এইবারে গিয়ে বলছে ওগো স্বামী, বলে কি হয়েছে? বলে এই দেখো ওই যে ছেলেটা না তোমার নাম নিয়ে ভিক্ষা করছে। আরে ওকে তো 5 কেজি সোনা দিয়ে দিলে ও আর তোমার নাম করে না। ভোলানাথ বলে আমি ওকে দিতে চেয়েছি কিন্তু নিতে চাই, দিলে আবার কেউ নেয় না। ও মায়েরা, আপনারাই বলুন, আপনারা যদি কেউ আমায় 5 কেজি সোনা দেন, আমি কি ছেড়ে বাড়ি চলে যাব, সুন্দরবন চলে যাব? হ্যাঁ, নিয়ে যাবো তো। বলে আবার দিলে আবার কেউ নেয় না। বলে ঠিক আছে, আমার ছেলে মানে তো তোমারই ছেলে, দুর্গা তুমি দিয়ে দেখো নাই কি। বলে ঠিক আছে, তুমি ধ্যান করো, আমি দেখি কি করতে পারি। এই বলে মা দুর্গা 1 লরি হিরে নিয়েছে। নিয়ে যে ওই ছেলেটা যে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই রাস্তায় একটা বেগ পড়েছে, টার্নিং পড়েছে। মা দুর্গা আমার ওই বেগের ওই ধারে গিয়ে রাস্তার উপরে 1 লরি একেবারে হিরে ঢেলে দিয়েছে। বলে ওই ছেলেটা যখন এই রাস্তাটা দিয়ে আসবে, আর রাস্তাটা ঘুরে এসে যেই না ওই হিরে মণিমুখটা দেখতে পাবে, অমনি ও বেটা নিয়ে নেবে। এই বলে মা দুর্গা ঠেলে দিয়েছে রাস্তার উপরে। আর ওদিকে হলো কি জানেন মায়েরা? ওই ছেলেটার মনে একটা সংশয় জন্ম নিল। কি বলে? ভিক্ষা চাইতে গেলে কেউ ভিক্ষা দেয় না। কি বলে? এই তো বয়স তোমার, একটু খেতে খেতে পারো না, যাও চলে যাও। এই বয়সে ভিক্ষা করে বেড়াচ্ছ, যাও চলে যাও।
কেউ ভিক্ষা দেয় না মায়েরা। ছেলেটা মনে মনে ভাবছে, আমি যদি অন্ধ সেজে যাই তাহলে তো কেউ আমায় ফিরিয়ে দেবে। কি বাবা দেবেন? হ্যাঁ, কি অন্ধ মানুষকে আপনারা ফিরিয়ে দেবেন? দেবেন না। ও বেটা কি করেছে, কোমরে ছিল গামছা, ওই গামছাটা ভালো করে চোখে বেঁধেছে, বেঁধে অন্ধ সেজে কিভাবে ভিক্ষা করা যায় প্র্যাকটিস করছে। ও মা, আমি অন্ধ মানুষ, আমায় দুটো ভিক্ষা দাও না মা, আমায় দুটো ভিক্ষা দাও না। এই বলতে বলতে যেই না বেগটা ঘুরেছে, বেগ ঘুরে যেই না হিরের উপরে পা পড়েছে, অমনি বেটা সরকারকে বদনাম দিচ্ছে। এ সরকার ভালো না, রাস্তা করার নামে অষ্টরম্ভা, শুধু খগুলো রাস্তার উপরে নাড়ি করে রেখেছে। এই বলে বেটা ওই খ মনে করে হিরে মণি মুক্তাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে পা দিয়ে। মায়েরা বাবারা, এই জগতে অনেক মূল্যবান জিনিস পড়ে রয়েছে, সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে পারি না। এই জগতে অনেক সৎ মানুষ আছে, তাদের সান্নিধ্য লাভ করতে পারি না। এই জগতে অনেক সৎ গুরুদেব আছেন, তাদের চরণে শরণাপন্ন আমরা হতে পারি না। কেন? আমার চোখে যে মায়ার বসন করা আছে। আমি নয়নে বসন বাঁধিয়া, আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। এই একটা মাটির কলসি এনে দিত, মাটির কলসি দিয়েছে, বলছে এই কলসি নিয়ে এবেলা ওবেলা দুবেলা ওই গঙ্গা থেকে জল নিয়ে এই ফুল বাগান আর তুলসী বাগান উজ্জীবিত করবে, এটাই তোমার কৃষ্ণ সেবা। কোনদিন যদি দেখি তুমি জল আনতে ভুলে গেছো, তাহলে বুঝবো তুমি কৃষ্ণ সেবার যোগ্য নও। তাই আমার গুরুদেবের আদেশে মাটির কলসিটা মাথার উপরে তুলেছে, গান গাইছেন গুরুদেবের জয়ধ্বনিও দিচ্ছেন। তা জয় জয় শ্রী গুরু, প্রেম কলপ গুরু, জয় জয় শ্রী গুরু, প্রেম কলপ। করে